আমি একজন হাউসওয়াইফ। সবসময় চেষ্টা করি পরিবারের সবাইকে নিয়ে সবসময় ভালো থাকার। আমার ছোট্ট পরিবার। এই ছোট্ট পরিবারকে নিয়ে সবসময় থাকতে চাই। ছোটোবেলায় লেখাপড়া শিখছি অনেকটাই। গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে মা আমাকে বিয়ে দিয়ে দেয়। তারপরে আমার বর আমাকে MA কমপ্লিট করায়। তারপরে প্রত্যেকটা মেয়ের মতো আমারও বেবি আসে, বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে তারপরে আর গ্র্যাজুয়েশন MA করার পরে বিএড বা ডিএড কোনো কিছুই করতে পারিনি। ফর্ম ফিল আপ করেছিলাম, চেষ্টা করেছিলাম করব, কিছুদিন করেও ছিলাম, কিন্তু বাচ্চা ছোট থাকার জন্য আমি আর এগোতে পারলাম না, পিছিয়ে আসলাম। যার জন্য আমি সরকারি কোনো চাকরিতেই বসতে পারি না ঠিকমতো, যেহেতু আমার MA বিএড নেই। যাই হোক, কোনো ব্যাপার না। ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো, ছোটোর থেকে খুব ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াবো, একটা সরকারি চাকরি করব, কিন্তু করতে পারিনি। যাই হোক, এটা আমার ভাগ্যে ছিল না, তাই জন্য আমি করতে পারিনি। তো এখন সমস্ত আশা আকাঙ্ক্ষা মেয়েকে ঘিরে, মেয়ে ছোটোর থেকে বড় হচ্ছে, মেয়েকে লেখাপড়া শেখানো, সমস্ত কিছুই করি। জীবনের অনেক বড় পাওনা যে মেয়ে আমার বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজেরটা নিজেই করতে শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, ও নিজের একটা পরিচয় গড়ে তুলবে। আমার জীবনের আজ ইচ্ছা, আমি নিজে যেহেতু সরকারি কোনো কাজ করতে পারিনি, আমার মেয়ে জীবনে বড় হয়ে ডাক্তার হবে। জানি না আমার মেয়ে আমার এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা কখনো পূরণ করতে পারবে কি না। সংসারের সমস্ত কাজবাজ করার পরে যখন একটু সময় মিলে আমি তখনই ভিডিও বানাই। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চা টা খেয়ে চলে যাই সংসারের কাজে। মেয়েকে স্কুল দেওয়া, মেয়েকে স্কুল থেকে নেওয়া, যাবতীয় কাজ করি। তারপরে যদি সময় পাই তখন আমি ভিডিও বানাই। চেষ্টা করি ভিডিও বানাতে। আমার ফেসবুকে ভিডিও বানাতে খুব ভালো লাগে, কারণ ফেসবুকটা আমি ভালোবেসে করি। যেহেতু ভালোবেসে করি, সেহেতু এখানে ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। রোজ দিন আমি এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। কখনো কখনো হয়তো আমি একটু হলে পিছিয়ে পড়ি, কারণ প্রত্যেক দিন মানুষের শরীর ভালো যায় না। আমিও মানুষ, কাজের চাপে হয়তো কখনো কখনো শরীর ক্লান্ত হয়ে যায়, তখন হয়তো ভিডিও কম দিই, কিন্তু তবুও চেষ্টা করি নিজেকে এখানে অ্যাক্টিভ রাখার। আমি চাই আর 5টা মানুষের মতো আমিও ফেসবুকে নিজের একটা পরিচয় গড়ে তুলি। সবাই আজকাল দেখছি ফেসবুকে নিজের পরিচয় গড়ে তুলছে, আমিও চাই। যেহেতু আমি কোনো সরকারি কাজ করতে পারিনি, সেহেতু আমি চাই ফেসবুকেই আমাকে যেন নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। তার জন্য আমি যথেষ্ট পরিমাণে এখানে পরিশ্রম করি, খাটি। সংসারে যাবতীয় কাজ, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কিছু করার পরে যখন আমি সময় পাই, তখনই কিন্তু আমি ভিডিও বানাই। এই ভিডিও বানাতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়। ভিডিও শুধু বানানো না, ভিডিও বানানোর পর সেটাকে এডিটিং করতে হয়। আর সত্যি কথা বলতে, আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো লোক নেই। আমার নিজের ক্যামেরা আমি নিজে একাই ধরি, একাই ভিডিও বানাই। ওই যে রিং লাইটটা কিনছি, ওই রিং লাইটের মধ্যে কখনো গ্লাসের মধ্যে, কখনো বোতলের মধ্যে মোবাইলটাকে আটকে রেখে ভিডিও বানাই। যাই হোক, এভাবেই আমি ভিডিও বানাই। এখানে হয়তো 2টা 4টা লাইক করে, কেউ কমেন্ট করে, ভালো লাগে, কেউ ফুলের ভালোবাসা দিয়ে যায়। তো আমার এগুলো বেশ ভালো লাগে। এইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে নিজেকেও আপ টু ডেট করার চেষ্টা করছি। জানি না কত কিছু করতে পারবো কখনো, তবে ইচ্ছা ফেসবুকে নিজের একটা পরিচয় গড়ে তোলার। একটা হাউসওয়াইফ যে সব কিছু পারে সেটা প্রমাণ করার, যে একটা হাউসওয়াইফ সংসার সামলে, বাচ্চা সামলে, শ্বশুর শাশুড়িকে সামলে, স্বামীকে সামলায়, তারপরে নিজের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। জানি না ভগবান কখনো আমার সাথ দিবে কি না, বা আমি কখনো করতে পারবো কি না। আমার এই লড়াইয়ে, আমার এই যুদ্ধে সবসময় আমার স্বামী আমার পাশে থাকে। সে আমাকে সবসময় বলে, তুমি করো, আমি আছি। ও কখনো আমাকে বাধা দেয় না। ও বাধা ভাবে যে আমি যেটা করছি ভালোবেসে করছি, করুক। আগে প্রথম প্রথম একটু রাগ করতো, খারাপ ভাবতো, কিন্তু এখন দেখে যে আমি যেটা করি ভালো মতোই করি, সৎ পথে করি, লোকে পছন্দ করে আমার ভিডিও। সেজন্য আজ আর ও কিছু